এতই চাপা মারলো পালাবো না, পালাবো না। আরে দাড়ি কামে কলম দিয়েও তাও বাঁচতে পারিস নি, এই কথা কন। আইনমন্ত্রী বেআইনির কাজ করছে, কথা ঠিক কিনা? দুই দুনি যাচ্ছে নৌকার চড়ে, সেনাবাহিনী ধরে ফেলতেছে, নিয়ে যাচ্ছে হরগড় টাইনে, তোকে নিয়ে যাচ্ছে, তুই যা। উনি আবার করছে স্যার দরবেশক ধরবেন না, দরবেশ কে? ওটাই তো উপদেষ্টা, ওটাই সালমান এফ রহমান। ওনার তো দাড়ি ছিল, এখন তো দাড়ি নাই, অ্যাশ কালারের গিঞ্জি গাওয়াতেছে, মাথার চুল কালো, ওনার মাথার চুল সাদা ছিল, দাঁড়িয়ে ছিল। উনি কে? ওটাই ধরেন। আনিসুর কয়েক ধরে দিছে, আল্লাহু আকবার। রিমান্ডে কতে চাচা আপনি দাড়ি কামাচ্ছেন কে? কোথায় জীবন বাঁচান ফরজ। জামাতের একটা লোক, বিএনপির একটা লোক দাড়ি কামাচ্ছে, এই 16 বছরে কামাচ্ছে। 16 লক্ষ মামলা দিছে বাংলাদেশে, কথা ঠিক কিনা? 16 লক্ষ মামলা দিছে বাংলাদেশে। আল্লাহ তাও আমাদেরকে টিকে রেখেছেন। আর ওদের সাথে সব ছিল। তাও ওবায়দুল কাদের কয় বিএনপি জামাত 10 বছরের মধ্যে 10 মিনিটও রাস্তা দাঁড়াতে পারেনি। তুই পুলিশ বাদ দিয়ে আসিস তো হাফ মিনিটও থেকে পারবো না, এই কথা কোন না? কয় মিনিট? হাফ মিনিট। এখন পুলিশ আছে, মিলিটারি আছে, সব আছে, তারপরে তো থাকতে পারলো না। আমরা তো 16 বছর টিকেছিলাম। কে রেখেছিলেন? আল্লাহ আমাদের পক্ষে আছে, ধরে বলুন ঠিক কিনা? টুডে আর টুমরো এই বাংলাদেশে কোরআন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মৌলবীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা নির্যাতন অনেক সহ্য করেছি। জনগণ যদি এইবার আর এক রাস্তায় আমরা না আসি, খবর আছে কি কাম হবে না। যদি এক না হই কাজ হবে না। আমরা দরকার হলে ঐক্য জোটে সরকার করব। কি ভাই? বিএনপি বলবো তোমরা 100 লাও, আর এই 6টা ইসলামী দল মিলে 200, 3 দল মিলে বাড়ি চালামো। অত পেলাপেলি কে? আপাতত এরা যখন সরিছে দেশটা গুছিয়ে নেওয়া দরকার। চেয়ারম্যান আপনারা বুদ্ধি দিবেন, খালি একতরফা কথা কবেন না, কথা ঠিক কিনা? হ্যাঁ, এই কোরআন বলছে, এই কোরআন বলছে, কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআনে কার রাজনীতি? যে রাজনীতি রসুল করেছেন, উমর করেছেন, আবু বকর করেছেন, রসুলের যত খলিফা ছিলেন 4 জন, তারা রাজনীতি করেছেন কোরআনের। ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম রাজনীতি করেছেন। আর আমরা রাজনীতির কথা বলি, মসজিদের মোতাল্লিক কয় হুজুর এগুলা বাদ দিয়ে অন্য কিছু করা যায় না? বাপরে, কয় বছর রে মসজিদে খুতবা দিই, তাও মনে ভয় করা লাগে। একদিন আমার মসজিদে দেখি থানার ওসি গিঞ্জি গাঁও গেছে, বারে মাথায় নষ্ট। গিঞ্জি গাঁওতে মসজিদের কাছেই ঢুকে ওই দরজার চিপে বসে আছে। আমিও তো হ্যাঁ বুঝাবে, কেমন রিপোর্ট দিচ্ছে, যুক্তিবাদী খালি খুঁচে ফেলে দিচ্ছে, ধরা লাগবি। যা গিঞ্জি গাঁওতে বসে আছে, আমিও ফাটাচ্ছি সেই রকম। পরে আছে করছে হুজুর আপনি এটিএমের মধ্যে করবেন। হ্যাঁ, তে আপনি টিকা গিঞ্জি গাঁও দেয় করছে, আমি সিভিলে আসছিলাম, দেখি মসজিদ তো জঙ্গির কথা হয় নাকি। হ্যাঁ, কতক্ষণ ইসলামের পক্ষে কলি জঙ্গি কতক্ষণ না? দেশে হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, তারপরে কত জিনিস চুরি হচ্ছে, সেগুলো পুলিশ বাহিনী ধরবার পারেনি। খালি জামাত বিএনপি যদি কোথাও বসে মিটিংয়ের জন্যে, তখন বলে আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তোমরা এতই গোপন তথ্য পাও, তে হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, মসজিদের জুতা চুরি হয়, এগুলোর তথ্য পাও না? হ্যাঁ, কতক্ষণ
নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আমি রসুলকে একটা দায়িত্ব দেয়া পৃথিবীর জমিনে পাঠাইছি। এক নম্বর দায়িত্ব হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন নবী আপনাকে সত্য হেদায়েত দিয়া, দিন দিয়া, জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছি। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয় করবেন। এতে করে কাফের মুশরিকের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছে জমিনে কার আইন বিজয় করার জন্য? যদি বলেন কার? রসুলের বর্তমানে যত আলেম ওলামা আছে, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হল আলেমগণ। আলেমগণ কোনো জমা জমির ওয়ারিস নই। আমরা হলাম রসুলের রেখে যাওয়া দিনের ওয়ারিস। এই দিনের ওয়ারিসের দায়িত্ব যদি আমরা পালন করতাম, আজকে সমাজে সকল মানুষ ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে পারত। কথা ঠিক কিনা? কিন্তু আমরা কথা বলতে ভুলে গিয়েছি। আসুন না আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রসুলকে দায়িত্ব দিয়েছেন ইসলামের বিজয় করার জন্য। সেই ইসলাম আজকে মাদ্রাসায় লেখাপড়া হয়, মাদ্রাসায় পড়ানো হয়। আপনাদের সামনে যে ছাত্রগুলি তৈরি করা হলো, এইগুলি জান্নাতে যাওয়ার আপনাদের জন্য একটা রাস্তা। আমার রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদুলাহু। জোরে কন্না মারহাবা। আল্লাহর নবী বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র তিনটা আমল জারি থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ রাস্তাঘাট টিউবওয়েল বৃক্ষরোপণ, এইগুলি সদকায়ে জারিয়ার কাজ যারা করবে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজ হলো কোরআনের জ্ঞান অর্জন করলেন, পড়লেন, শুনলেন, জানলেন। এই কথা মানুষকে বলতে থাকবেন। যতদিন বাঁচবেন কোরআনের কথা বলবেন, রসুলের কথা বলবেন। কবরের ভেতরে লক্ষ লক্ষ কথার সওয়াব পাবেন। জোরে কন্না মারহাবা। এই গ্রামত কয়জন? 3 বছরে এক হাফেজ। তাহলে খালি একজনই তো ছাত্র নাই, কমপক্ষে 24 জন হাফেজ থাকা লাগবে এই গ্রামত। তাহলে কি হবে? এই হাফেজ দ্বারা যে আপনি জান্নাতে যাবেন তার নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি। আল্লাহর নবী বলেছেন মানুষের যখন অন্তিম শয্যায় শায়িত হয়ে যায়, নিজের বাবার সুরত ধরে শয়তান ডান দিকে বসবে, মায়ের সুরত ধরে বাম দিকে বসবে। অবিকল মা ওই বাবার মতো সুরত ধরে শয়তান বলবে বেটারে 50 বছর লালন পালন করেছে তোমাকে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, ঈদের দিন নতুন জামা কাপড় আমি না পরিয়ে তোমাকে পরিয়েছি রে বেটা। ও বেটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মা বলবে বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, 2.5 বছর দুগ্ধপান করিয়েছি, আমি তোমাকে শীতের অত্যাচার থেকে বাঁচার জন্য কলিজার পরে করে নিয়ে সারা রাত তোমাকে একটু আরাম দিয়েছি। 5 বছর মেথরের কাজ করেছি রে বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা কি শোনা যাবে? ধরে কোন যাবে? আমার রাসূল বলেছেন ওই সময় যদি আপনার একটা হাফেজের কোরআন ছেলে থাকে, আলেম বেটা থাকে, মুফতি বেটা থাকে, একজন যদি কোরআন প্রেমিক ছেলে থাকে, আমার রাসূল বলেছেন সে যদি ওযু করে কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম তেলাওয়াত শুরু হয়ে গেল, আমার রাসূল বলেছেন ওই সময় ওই যে আপনি অন্তিম শয্যায় শুয়ে আছেন, আপনার জবান বন্ধ হতে পারে, কানের শ্রবণ শক্তি
কলিজার অনুধাবন শক্তি বন্ধ হয় না। আমার রাসূল বলেছেন ওই সময় যদি ওই পিতা মনে মনে বলে এই তো আমার সেই সন্তান যাকে আমি ওই যে সাতিয়ান গ্রাম পাতলাপির মাদ্রাসায় পড়ায়া যাকে আমি হাফেজ বানাইছিলাম, এই তো আমার সেই সন্তানের জবানের তেলাওয়াত, এই তো সেই সন্তান আমার, এতটুকু অন্তরে যখন বুঝতে পারবে, রসুল বলেছেন দুই দিকে দুই শয়তান তাড়াতাড়ি করে ভাগিয়ে যাবে। রসুল মদিনার থেকে সে বলবেন ও আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি দেরি করো না, আমার চেহারা দেখো আর কালেমা পড়ে ইমানের কোলে তুমি ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন শুনলে মৌতের সময় আপনার জান আসানের সহিত কবজ করবেন আজরাইল। আমার রসুল বলেছেন কেউ যদি ইমানের মৃত্যুবরণ করতে চায় তাহলে মৃত্যুর সময় তাকে কোরআন শুনতে হবে, কথা ঠিক কিনা? যাদের ছেলে নাই মেয়ে নাই কোরআন পড়ার জন্য, মাদ্রাসার হুজুর মসজিদের ইমামকে ডাকতে ডাকতে দেখা যাবে ওই আস্তে আস্তে আজরাইল জানলিয়া আদম দিঘি মাছের বাজার পার হয়ে গেছে। কি লাভ হলো? এই দুনিয়ার 40 বছর 60 বছর 100 বছর থাকলাম, এত সন্তান জন্ম দিলাম, আমার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে পারলো না, এত বড় দুর্ভাগ্য পৃথিবীর জমিনে নাই। কতক্ষণ না গান? আমার নবী বলেছেন ও দুনিয়ার উম্মতেরা, তোমার যদি একটা সন্তান মুত্তাকিদের ইমাম হয়, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ নাজিল করে দিয়ে বলছেন প্রত্যেক পিতামাতা আল্লাহর কাছে তোমরা দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী পরিবার যাতে হেদায়েতের রাস্তায় ওঠে, আর ছেলে সন্তানগুলি যাতে মুত্তাকিদের ইমামতি করতে পারে। জোরে কন্যা আল্লাহু আকবার। কয়জন ঘরে ঘরে মানুষের ইমামতি করার মতো ইমাম আছে? জোরে বলুন। আপনার সন্তান যদি একটা ইমাম বানাতে পারেন, মৃত্যুর পর আপনার মৃত্যুর পর ওই সন্তান অবশ্যই আপনার জানাজা করবে, কথা ঠিক কিনা? নিজের সন্তান নিজের জানাজা যদি করে, এত বড় সৌভাগ্যের কাজ পৃথিবীর জমিনে নাই। বলুন তো, আপনার জানাজা আপনার সন্তান করলে যে ভালোবাসা, যে প্রেম, যে ভক্তি, যে মহব্বত হবে, অন্যের সন্তান ওই জানাজা করলে ওই রকম ভাব, ওই রকম ভালোবাসা কি আসবে? যখন আসবে। তাহলে বলুন তো, কয়টা ঘরে ইমাম আছে জানাজা করার মতো? আল্লাহর রসুল বলেছেন যদি কাউর সন্তান জানাজার ইমাম হয়, অন্য সন্তান কাউর সন্তান যদি আপনার আমার জানাজা করে, তার দোয়া পড়া আর আপনার সন্তানের দোয়া পড়া আকাশ পাতাল কম্বারা। নবীজি বলেছেন জানাজার ইমামতি করতে গিয়ে যদি ওই সন্তান আপনার চোখের এক ফোঁটা পানি নিচের দিকে যদি গড়ায় দিতে পারে, আল্লাহ রসুল বলেছেন ওই চোখের পানির এত দাম, খাটনির উপরেই আপনার এবং আপনার মায়ের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এমন সন্তান এই মাদ্রাসা তৈরি করা হচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? আপনাদের ঘরে ঘরে এইরকম সন্তান তৈরি করার দরকার আছে না নাই? কারা কারা করতে চান তৈরি? একটু হাত তুলে দেখান কারা কারা। নিজের সন্তান যদি বড় হয়ে যায়, আপনার আর সুযোগ নাই, সন্তানের সন্তানক হাফেজ বানান। প্রতিটি শতাব্দীতে একজন করে হাফেজ আপনার ঘরে থাকতে হবে, যাতে মৃত্যুর সময় কোরআন শোনায় আর জানাজা করতে পারে। নিজের সন্তান নিজের জানাজা করলে কি উপকার? আমি উদাহরণ দেই, বলুন তো। এই যে আমার এই ভাই, আপনার পিঠের মাঝে কি কোনোদিন চুলকায়নি? পিঠের মধ্যে চুলকায় না ভাই আপনাকে কোনোদিন? ঠিক এই ডাঁড়ার মাঝখানে
হয়তো এই হাত হাতে পাচ্ছে না, ই হাতে হাতে পাচ্ছে না। এখন আপনার ইটের বাড়ি, বাড়ির বাহিরে গেছেন, যাই ঘরের কানি আছে না, কানি ওর দিকে পিঠ মোষের লাগান চুলকন, তার পিঠ ছিলে যাবি, ডায়াবেটিস যদি থাকে ঘাও শুকাবে না। আপনি আবার ঘুরে বাড়ি যাচ্ছেন, আচ্ছা স্ত্রী বলছেন নইমের বাও আমার পিঠটা না চুলকে দাও তো, তখন আপনার নিজের স্ত্রী মারে হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু যেখানে চুলকাচ্ছে আপনার স্ত্রীর হাত ওই জায়গার কেন যাবি? কারণ পিঠ একজনের, হাত আর একজনের, কতক্ষণ না পিঠ একজনের, হাত আর একজনের, যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এখন আপনি জোরের দাম কি দিচ্ছেন? হাই এই দিতে দুই হাত দিয়ে চুলকাচ্ছে, তাও আসল জায়গা হাত যায় না। কিন্তু আপনার স্ত্রী আপনার হাত যদি ওই জায়গা স্পর্শ করতো, চুলকাতে চুলকাতে যদি গোস্ত কাটিয়ে উঠে দেয়, তাও চোখ মুছে চুলকাবে, কথা ঠিক কিনা? তা আপনি আপনার ছেলে যদি জানাজা করে, এত বড় সৌভাগ্য পৃথিবীর নাই। আপনি পিতা হিসেবে সার্থক তখনই আপনার আমার জানাজা আমার সন্তান করতে হবে। এই নিয়তে একটা বেটাকে আপনার ইমাম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। খালি কেরামত মাদ্রাসা করেছেন, আলিমকে বক্তৃতা শুনবেন, একটা হক্কানি হাফেজ যদি এই গ্রামে আপনি বানাতে পারেন, একজন হক্কানি আলিম একটা গ্রামের উপর দিয়ে খালি হাঁটে যায়, 40 দিন ইমানদারের কবরে আযাব মাফ করে দেয় কে? কয়দিন? আর আপনার গ্রামে যদি হক্কানি আলিম তৈরি হয়, মক্কার কাফেরেরা রসুলক মক্কাত রাখিনি, তাড়িয়ে দিয়েছে। কি আমাদের সমাজে এইরকম আচরণ আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এত বড় একটা মাদ্রাসা সুন্দর লাগলো, আমি কোনোদিন আসি নাই, সব দোতলা মাদ্রাসা। আপনাদের সৌভাগ্য যে এত বড় একটা জান্নাতের মার্কাজ, দ্বীনি ইলমের একটা প্রতিষ্ঠান আল্লাহ তাআলা এখানে রেখেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রাসূল বলছেন, যারা আমার তরিকে আমার সুন্নাহ দুনিয়াতে কায়েম রাখবে, তারা আমার সাথে কিয়ামতের দিন বেহেশতে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক। কারা কারা চান দুহাত তুলে দেখান, কিয়ামত পর্যন্ত চলুক। আল্লাহু আকবার। হাত নামালেন, একটা হাত পকেটে দেন, আপনাদের কাছে কিছু যাবে লোকজন, একটু পকেটে থেকে টাকা বের করে আপনারা একটু দিবেন। আর যারা 2000, 1000, 5000 টাকা দিবেন এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, আল্লাহর ইজ্জতের কসম আপনাদেরকে আল্লাহ জান্নাত দিবে, কোনো ত্রুটি করবেন না। আসুন না ভাই, আল্লাহ আপনার এক বান্দা 1000 টাকা করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান। আর একজন 500 টাকা, আর একজন 50 টাকা, আল্লাহ তাআলা দান কবুল করে নেন। আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন্যা আমিন, লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইরা, আল্লাহর বান্দারা যার যা পকেটে আছে একটু দেন, যার 1 মণ ধান আছে দিয়ে দেন, 1 মণ ধান, 2 মণ ধান, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দিবেন। এই দান পানিতে ডুববে না, আগুনে পড়বে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন, কিয়ামতের দিন জান্নাতে দিবেন। আমার আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা